প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন না, দেশের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, সরকারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, তাদের গুম হারাম হয়ে গেছে। সেই সাথে বিদেশের যারা এক্সচেঞ্জে ব্যাংকওয়ালারা আছেন তাদেরও অবস্থা খুব খারাপ। ব্যাংক এবং এক্সচেঞ্জগুলো বিদেশে প্রত্যেকটা এক্সচেঞ্জ খালি, একদম দেউলিয়ার পথে তাদের এক্সচেঞ্জগুলো। কারণ তারা মানে ক্যাম্পে গিয়ে গিয়ে টাকা পাঠানোর কথা তারা রিকোয়েস্ট করতেছে, ভাই আমাদের এক্সচেঞ্জে টাকা পাঠান। কারণ তারা জানে স্টাফদের বেতন দিতে হবে, এক্সচেঞ্জের যে মানে এক্সচেঞ্জের যে ভাড়া আছে, বিল্ডিংয়ের যে ভাড়া আছে, ভাড়া দিতে হবে। এভাবে যদি বাংলাদেশের মানুষ যে বয়কট করেছে, তো এটা শুধু বাংলাদেশে নয়, বিদেশি এক্সচেঞ্জগুলোতেও প্রভাব পড়েছে। তো প্রবাসীরা কী জিনিস এখন হারারে টের পাচ্ছে বাংলাদেশ সরকার। তো আপনারা জানেন, একটা কথা আমি বলি, এটা জানা রাখা ভালো, আপনি যদি ব্যাংকে টাকা না পাঠান সরকারের অবস্থা খারাপ, এবং হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে সন্ত্রাসী, দুর্নীতিবাদ, যারা কালোবাজারি আছে তারা কিন্তু মানে আপনার উইনার হয়ে যাচ্ছে। কারণ এই টাকাগুলো এখন যাদের কাছে কালো টাকা আছে, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা, এই যে হুন্ডির মাধ্যমে আপনি মনে করেন কোনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে সবাই, হ্যাঁ, টাকা যে পাঠাচ্ছে, তো সেই টাকাগুলো কিন্তু এখন এই কালোবাজারিরা মানে এটা ফায়দা লুটতেছে। কীভাবে? আপনি যে বাংলাদেশ মানে বিভিন্ন রাষ্ট্রে তাদের সিন্ডিকেট আছে, তো সিন্ডিকেট যদি থাকে আপনারা ওইখানে রিয়ালগুলা বা ডলারগুলা, পাউন্ডগুলা দিয়ে দিবেন, তারা বাংলাদেশের হাতে হাতে আপনার বাড়িতে টাকাটা দ্রুত পৌঁছায় দিবে। আর ওই সিন্ডিকেটগুলাই ওই কালোবাজারে মানে কালো টাকার মালিক যারা আছে, যারা দুর্নীতিবাজ, টাকাগুলো প্রকাশ করতে পারছে না, সেই টাকাগুলো তাদের সাথে লেনদেন করা হচ্ছে। মনে করেন শতকরা 90% টাকা কালোবাজারি যারা মানে কালোবাজারি তাদেরকে দিতেছে, 10% যারা সিন্ডিকেট আছে তারা নিয়ে নিচ্ছে। তো আজকে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো আমরা চাই, এই হুন্ডির মাধ্যমে যদি আমরা টাকা না পাঠাই, হুন্ডিতে যদি টাকা না পাঠাই, তাহলে কালোবাজারে যে টাকাগুলো তারা কিন্তু গিনার হতে পারবে না। আর এগুলো বেশিরভাগই বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এমপি মন্ত্রীরা আছে, ব্যবসায়িকরা আছে, যারা সরকারকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে সেই টাকার পাহাড় জমিয়েছে। যেমন যে প্রধানমন্ত্রীর ড্রাইভার পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। এই টাকাগুলো তো সে বৈধভাবে কোনো কাজ করতে পারবে না, আর এবং ব্যাংকেও রাখতে পারবে না। এই টাকাগুলোই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিদেশে পাচার করে দেয়। বিদেশিরা আবার আপনাদের কাছ থেকে রিয়াল, ডলার, পাউন্ড নিয়ে তাদের ওই টাকাগুলো তারা বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আবার ওই রিয়াল, পাউন্ডগুলো তাদের অ্যাকাউন্টে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে, ইংল্যান্ড, এই টাকাগুলো পাঠিয়ে থাকে। তো আপনারা যদি প্রতিশোধ নিতেই হয়, এই আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে, যারা ওই যে হুন্ডির মানে কালোবাজারি আছে, এই হুন্ডির মাধ্যমে যদি আপনারা টাকা না পাঠান, তাহলে কালোবাজিরা মানে কালোবাজারি যারা আছে তারাও কিন্তু ধ্বংস হবে। তো আপনারা সীমিত আকারে টাকা যদি পাঠাইতেই চান, তাহলে বিকাশে পাঠান, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে এদিক দিয়ে আপনার সরকারও বুঝতে পারবে প্রবাসীরা কী জিনিস, এদিক দিয়ে কালোবাজারিরাও এই টাকাগুলো তারা সদ্ব্যবহার করতে পারবে না, কারণ কালোবাজারের টাকাগুলো গরিব দুঃখী হকের টাকা এগুলো। তো প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে কথাগুলো বললাম। আপনারা মানে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর আগেও চিন্তা করবেন আমরা কাকে উপকার করতেছি। এটাও কিন্তু সন্ত্রাসী এবং যারা কালোবাজারি এবং যারা টাকা আত্মসাৎ করেছে দেশের, ওই লোকগুলাই কিন্তু টাকাগুলো পাচার করতেছে বিভিন্ন মানে সিন্ডিকেটের মাধ্যমে। ততএব আপনারা কিছু কিছু টাকা বিকাশে পাঠান, যাতে করে কোনোরকম পরিবারটা চলে, আর বাকি টাকা আপনাদের কাছে রাখুন। সরকার যদি আপনাদের দাবি মেনে নেয়, আমাদের ছাত্রছাত্রী হত্যার প্রতিশোধ হিসাবে তারা যদি মানে অপরাধগুলো তারা স্বীকার করে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কী করবেন। তো প্রিয় বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আপনি বাংলাদেশে যদি ব্যাংকে টাকা পাঠান, এই টাকা আপনি নিশ্চিত 100%-এর মধ্যে 99% আপনারা কিন্তু বাংলাদেশের সেই টাকাগুলো কিন্তু পাবেন না। কারণ আপনাদের পূর্বে কিন্তু অনেক গ্রাহকরা কিন্তু ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে আছে টাকার জন্য, টাকা কিন্তু কোনো ব্যাংকে টাকা নাই। আপনি টাকা পাঠাবেন 1 লাখ, যারা আগে দাঁড়িয়ে আছে ওই টাকাগুলো কিন্তু তারা পাবে, আপনি পাবেন না। এবং এটা নিশ্চিত আপনারা অনেক প্রবাসীরা সেটা ভোগান্তির সামিল হয়েছেন, অনেকে টাকা পাঠিয়েছেন অতি উৎসাহিত হয়ে, পাঠিয়ে দেখলেন যে আপনার টাকা আপনি পান নাই, কারণ ব্যাংকে টাকা নাই। আপনি পাঠাইছেন কিন্তু আপনার পূর্বে যারা ব্যাংকে দাঁড়িয়েছিল তারা কিন্তু টাকাগুলো পেয়ে গেছে। তো প্রিয় দেশবাসী এবং বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানে খুন খারাপি, এগুলো জনগণকে অত্যন্ত মানে কষ্ট এবং বেদনা দিয়েছে। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, এবং সবাই মানে এরকম মানে যোগ্যতা ছাত্র ছিল যারা এখন থেকে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারতো। প্রত্যেকটা ছেলে মেয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এখনই তারা এত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এত শিক্ষিত এবং এত ব্রেনি, যা বাংলাদেশের সরকারের এমপি মন্ত্রীরাও এত শিক্ষিত এবং ব্রেনি হয় নাই। তো আমরা যাদেরকে হারিয়েছি তাদের রুখের মাগফিরাত কামনা করছি এবং তাদের বিচার দাবি করছি। এবং প্রধানমন্ত্রী একটা কথা শুনে আমার খুব হাসি আসলো না, দুঃখ না, হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। উনি কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে বলেছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে, যারা খুন করেছে।
তো আপনার বলেন তো হত্যাকাণ্ড কারা করিয়েছে, হেলিকপ্টার থেকে কারা এলএমজি ব্রাশ ফায়ার করেছে এবং কতগুলো শিশুকে তারা গুলি করে হত্যা করেছে। এই এলএমজি ব্রাশ ফায়ারে দরজার চিপা দিয়ে গেছে, জানলার চিপা দিয়ে গেছে, ছাদের মধ্যে খেলতেছে বাচ্চারা, ওইখানে মধ্যে গুলি খেয়ে মারা গেছে, একজন পুলিশ সদস্যর সন্তানও মারা গেছে এই ব্রাশ ফায়ারে। তো হেলিকপ্টার থেকে গুলি করতেছে, রাস্তাঘাটে ব্রাশ ফায়ার করতেছে, কোথাকার গুলি কোথায় যায় পুষতেছে কেউ তারা আন্দাজে নেই জনগণ কীভাবে মারা গেছে। তো অতএব আপনারা যারা আমার ছাত্রছাত্রী হারিয়েছি, আমরা তাদের রুখে মাগফিরাত কামনা করছি এবং তাদের রক্ত যেন বৃথা না যায় সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই হত্যাকাণ্ড সরকার ঘটিয়েছে এটা নিশ্চিত, এটা কোনো চুল পরিমাণ ফাঁক নাই। এবং মেট্রো রেলের ভাঙচুর এগুলো সরকারের দলে লুকিয়ে করেছে ইন্টারনেট বন্ধ করে, যাতে জামাত বিএনপির উপর চাপিয়ে দেওয়া যায়। তো প্রিয় বন্ধুগণ, হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর জন্য অনুরোধ করছি, কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে কালোবাজারি যারা আছে তারা তারা লাভবান হবে, আর ব্যাংকে টাকা পাঠালে সরকার লাভবান হবে। এখন দেশ এবং জনগণকে কিভাবে আপনারা সাপ্লাই দিবেন টাকা পয়সা বা বিকাশে কিভাবে পাঠাবেন অল্প অল্প করে, সেটা এখন সিদ্ধান্ত আপনাদের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদের।